আমার পেছনে সাগরের দৃশ্য বলে দেয় যে বঙ্গোপসাগরের পানি কি পরিমাণ বেড়েছে এবং জোয়ারের পানির সাথে যে নিম্নচাপের প্রভাবের ফলে যে পানির উচ্চতা অর্থাৎ সাগরের পানির উচ্চতা বেড়েছে, একই সাথে ঢেউয়ের উচ্চতা বেড়েছে, যার কারণে সেই ঢেউগুলো আছড়ে পড়ছে কক্সবাজার সমুদ্র সৈকতের পাড়ে। বঙ্গোপসাগরের দৃশ্য যদি একটু দেখেন যে পানির উচ্চতা এবং ঢেউ বাড়ার ফলে যে ভয়ঙ্কর দৃশ্য সৃষ্টি হয়েছে, একই সাথে একটানা যে ভারী বর্ষণ সেটি শুরু হয়েছে, অর্থাৎ বৃষ্টি বেড়েছে সকাল থেকে। আমি যদি একটু কক্সবাজারের আবহাওয়া আবারও বলতে চাই যে সকালে ঘুরে ঘুরে বৃষ্টি দিয়েছিল, এরপর বৃষ্টি থেমেছে কিছুক্ষণ, এরপর এখন থেকে একটানা বৃষ্টি পড়ছে, ভারী বৃষ্টি হচ্ছে। এই যে সাগরের দৃশ্য, যে উত্তাল সাগর, বিশেষ করে যে নিম্নচাপের প্রভাবে, অর্থাৎ ঘন্টাখানেক আগেই আবহাওয়া অধিদপ্তর থেকে যে তথ্যটুকু দিয়েছে, অর্থাৎ যে খবরটুকু জানিয়েছে যে ঘূর্ণিঝড়ের দুঃখিত যে নিম্নচাপের প্রভাবে সাগরের উত্তালতা বেড়েছে এবং সাগরের পানি বৃদ্ধির যে খবরটি সেটি জানিয়েছেন। একই সাথে আমরা সকাল থেকে দেখেছি জোয়ারের পানির সাথে ভোরে আবহাওয়ার কারণে যে সাগরের পানির উচ্চতা বেড়েছে এবং একই সাথে যে ঢেউ সেটি বেড়েছে। এই যে একটানা ভারী বর্ষণ হচ্ছে গত দুদিন ধরে কক্সবাজারে, কখনো কখনো ঘুরি ঘুরি বৃষ্টি, কখনো ভারী বৃষ্টি, যার প্রভাবে সবচেয়ে বেশি, আবারও বলছি সবচেয়ে বেশি যে ঝুঁকিতে রয়েছে পাহাড়ের মানুষ, পাহাড়ে যারা বসবাস করছেন। বিশেষ করে যে বিগত দিনের কক্সবাজারে যে খবর, অর্থাৎ যে ভারী বর্ষণের কারণে পাহাড় ধসে মৃত্যুর খবরও এবং ঘটনাও আমরা জেনে থাকি এবং প্রায় সময় ঘটে থাকে, যার কারণে এই যে একটানা বৃষ্টি হচ্ছে সেহেতু পাহাড়ি অঞ্চলের মানুষ সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। একই সাথে যে আবার উপকূলের মানুষের মাঝে এখন আতঙ্ক আরও বেড়েছে, যেহেতু সাগরের পানি এবং ঢেউ বেড়েছে, উচ্চতা বেড়েছে, পানির উচ্চতা বেড়েছে। এই মুহূর্তে যে দৃশ্যটি আপনাদের দেখানোর চেষ্টা করছি, লাবণী পয়েন্ট হতেই যে দৃশ্য জিও ব্যাগ ডিঙিয়ে সাগরের ঢেউয়ের পানি কিন্তু সৈকতের এই এপারের বালিছড়ে এসে পৌঁছচ্ছে, অর্থাৎ যে জিও ব্যাগগুলো দেওয়া হয়েছিল, অর্থাৎ যে জিও ব্যাগগুলো এই যে ঘূর্ণিঝড় মোকাবেলা এবং ঘূর্ণিঝড়ে যে পানি যাতে করে বালির চরে এসে যে আঘাত না হানে, সে জিও ব্যাগ উপেক্ষা করে, অর্থাৎ জিও ব্যাগ ডিঙিয়ে পানি এপারে এসে পড়ছে। এই উত্তাল সাগরের মাঝে ঝুঁকি নিয়ে কিছু পর্যটক আমরা দেখতে পাচ্ছি যে নিজেদের আনন্দ খুঁজে বেড়াচ্ছে। এই যে ভয়াবহ অবস্থা, যে সাগরের উত্তাল এবং সাগরের ঢেউ বেড়েছে, সাগরের পানির উচ্চতা বেড়েছে, সাগর তীব্রতর হয়েছে, এই ভয়ঙ্কর দৃশ্যের মাঝে, ভয়ঙ্কর সাগরের অবস্থার মাঝেও পর্যটকেরা যারা এসেছেন কক্সবাজারের সমুদ্র স্নানের আশায়, সে সমুদ্র স্নানে ব্যস্ত তারা। আর এই মুহূর্তে এখানে সিএসএফ লাইফগার্ড কর্মীর অবস্থান নেই, অর্থাৎ লাবণী পয়েন্টের এই পাশে, যে পাশটি আমি ক্যামেরা দেখাচ্ছি, এই পাশে কিন্তু সিএসএফ লাইফগার্ড কর্মীর অবস্থান নেই, সেহেতু তাদের নির্দেশনা দেওয়ার মতো কেউ নেই, সেহেতু যে যার মতো ফুটবল খেলায় ব্যস্ত এবং তারা সমুদ্র স্নানে ব্যস্ত, সমুদ্রের ভয়াবহতা দেখতে তারা ব্যস্ত। আমি আবারও গতকালের এবং আজকের আবহাওয়ার দৃশ্য আমি আবারও যদি একটু বলতে চাই, গতকাল থেকে কিন্তু সাগরের যে উত্তালতা সেটি কিছুটা বাড়তে শুরু করলেও এই মুহূর্তে ভয়াবহ রূপ ধারণ করেছে সাগরের দৃশ্যটা। এবং আজকে সকালে যেটি দেখেছি, আজকে ভোর 6টা থেকে 7টা নাগাদ যে বাতাসের তীব্রতা সেটি বেড়েছিল, অর্থাৎ ধমকা হাওয়া বৃষ্টির সাথে, এবং এই মুহূর্তেও সেই একই চিত্র, যে বৃষ্টির সাথে বাতাস বইছে। আজ আবহাওয়ার যে খবরটি আমাদের জানিয়েছিলেন, অর্থাৎ আবহাওয়ার এক বিশেষ বিজ্ঞপ্তিতে সেই খবরটি জানানো হয়েছিল, সেটি যদি আমি আবার একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করি, যে ঘন্টাখানেক আগে যে আবহাওয়ার যে সর্বশেষ বিজ্ঞপ্তি ছিল, সেখানে বলা হয়েছিল উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে একই এলাকায় নিম্নচাপে পরিণত হয়েছে। সেটি আজকে অর্থাৎ 29 মে সকাল 6টার দিকে চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে 405 কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিম এবং পায়রা সমুদ্র বন্দর থেকে 245 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল, এবং এটি আরো উত্তর দিকে অগ্রসর হয়ে আরো ঘনীভূত হতে পারে। এর প্রভাবে কিন্তু উত্তর বঙ্গোপসাগরে বাংলাদেশ উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দর সহ বন্দরের উপর দিয়ে কিন্তু ধমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, এবং সেই ধমকা ঝোড়ো হাওয়া তার সাথে বৃষ্টি বইছে এই মুহূর্তে কক্সবাজারে। তবে এখনো পর্যন্ত কক্সবাজারে যে আবহাওয়া সেটি আমি বারবার জানাচ্ছিলাম, যে বৃষ্টির সাথে ধমকা হাওয়া বইছে, তার সাথে সমুদ্রের দৃশ্য দেখাচ্ছিলাম। সমুদ্র থেকে আমরা একাধিকবার দেখানোর চেষ্টা করছি যে কি অবস্থা সৈকতে যেমন পরিস্থিতি
যে সাগরের উত্তালতা, তার সাথে পর্যটকদের আনন্দ খুঁজে নেওয়া, একই সাথে যে সিএসএফ লাইফগার্ড কর্মীরা বারবার বারণ করছেন যে দূর সমুদ্রে গিয়ে, অর্থাৎ এই উত্তাল সমুদ্রে গিয়ে যাতে করে পর্যটকরা গোসলে না নামে, তারপরে অনেকে সেটি মানছেন না, অনেকে মানছেন। এই যে জিও ব্যাগগুলো বারবার যে তৈরি করা হয় যাতে এই বৈরী আবহাওয়া, অর্থাৎ ঘূর্ণিঝড় আগ মুহূর্তে এবং ঘূর্ণিঝড় সময়ে যখনই ঘূর্ণিঝড় সৃষ্টি হয় কক্সবাজার সারা দেশে, তখনই যে সমুদ্রের পাড়ে ভেঙে যায়, অর্থাৎ এই যে সাগরের ঢেউ, বিশাল ঢেউ যখন পাড়ে আসছে পড়ে, তখন সমুদ্রের বালির ছড়ে ভেঙে সেটি আঘাত হানে, অর্থাৎ এই আঘাত হানার রুখতে মূলত জিও ব্যাগগুলো দেওয়া হয়েছিল। সেই জিও ব্যাগগুলো অনেক সময় যে উপেক্ষা করে, অর্থাৎ জিও ব্যাগের উপর দিয়ে বালির ওপারে যে সাগরের পানি আছড়ে পড়ছে। আমরা সমিতিপাড়ার যে উপকূলীয় অঞ্চল, অর্থাৎ কক্সবাজার শহরের 1 নং ওয়ার্ডের সমিতিপাড়া কুতুবদিয়া পাড়ায় গিয়েছে আজকে সকালে। তারা ওখানকার মানুষের মাঝে যে আতঙ্ক, সে আতঙ্কটুকু দেখেছে, অর্থাৎ তারা ভাবছেন যদি ঘূর্ণিঝড় সৃষ্টি হয় তখন কিন্তু তাদের যে বসত বাড়ি এবং তাদের ঘর পিটে নিয়ে তারা দুশ্চিন্তায় পড়ে, যেহেতু ধমকা হাওয়ায় তাদের ঘর বাড়ির যে বলা চলে যে আশ্রয়হীন হয়ে পড়ে অনেক সময় অনেক মানুষ, সেহেতু অনেক মানুষ কিন্তু দুশ্চিন্তায় ভুগছেন, যেহেতু ভোরে আবহাওয়া বিরাজ করছে কক্সবাজার সহ সারা দেশেই। একই সাথে যে 3 নম্বর স্থানে সতর্ক সংকেত এখনো জারি রয়েছে, অপরিবর্তিত রয়েছে। তবে যে এই মুহূর্তে যে বৃষ্টি এবং বাতাসের তীব্রতা সেটি বেড়েছে। এতক্ষণ জানাচ্ছিলাম যে কক্সবাজারের আবহাওয়ার চিত্র, যে খবরটি আমি সকাল থেকে জানাচ্ছিলাম যে এই মুহূর্তে নিম্নচাপের খবরটি জানিয়েছে, অর্থাৎ 1 ঘন্টা আগে আবহাওয়ার একটি বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল। একই সাথে এই মুহূর্তে যে বাতাসের তীব্রতা, তার সাথে ঢেউ, সাগরের পানির উচ্চতার সাথে ঢেউ বেড়েছে, যার কারণে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে এই সাগরের চিত্রে। এই খবরটি এবং এই পানির উচ্চতা বাড়ার ফলে উপকূলের মানুষ, বিশেষ করে সমিতিপাড়া, অর্থাৎ কক্সবাজার শহরের সমিতিপাড়া এবং কুতুবদিয়ার মানুষ যারা বেড়িবাঁধ নিয়ে চিন্তিত, তারা সবচেয়ে বেশি দুশ্চিন্তায় ভুগছেন। দর্শক, এ ছিল সর্বশেষ।